গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালবেলা 7:30-8টা বাজে। কলিং বেলটা জাস্ট ভেঙে ফেলার জোগাড়। আর এত সকালে এইভাবে কে কলিং বেল বাজাচ্ছে? তো ভাবলাম ছুটির দিন, মেঘলা ওয়েদার, একটু সারাদিন ঘুমাবো, প্রচুর ঘুমাবো। উপস্থিত কে না ভজ আর কুকু, ব্যাস। তারপরে এবার চলো, আজকে নাকি এখানেই থাকবে, এখানেই সব কিছু। তা যাই হোক, এখন আমার এবারে তাড়াতাড়ি দেখে যাও, দেখো কি অত্যাচারটা করছে এখানে এসে। দেখো 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 কি অত্যাচার। আওয়াজ এমনি হয়, অসুবিধা নেই। না না, আওয়াজ চাই না বাইরে। এই মামি আসছে, মামি আসছে, যা। মেঘাকে বললাম, মেঘা তুই চলে আয়। কই সকালবেলা আজকে এখানে সব রান্না বান্না হবে। এমনিও মা বাবার শরীরটা খারাপ, তো ব্ল্যাক কফি, ডিম সেদ্ধ আর একটু কচুরি ফচুরি খাবে বললো, যেহেতু অস্ট্রেলিয়াতে এগুলো পায় না, কচুরি জিলিপি এইসব আর কি। আর দেখো খালি কি ভয়ঙ্করভাবে জ্বালাচ্ছে, দেখো সকাল থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে মেঘার সোনা আসছে, এদিকে আয়। দুজন গেছে আগে। আর ছোট আর মেঘা পাশ দিয়ে চলে আয়, পাশ দিয়ে চলে আয়। চলে এসেছে আমার সোনা, চলে আসছে আজকে সকাল সকাল সব উৎপাত করতে আমাদের বাড়িতে। আমি বানালাম। হ্যাঁ, সবাই জানে, বলা হয়ে গেছে সব কেনা যে কচুরি। এটা হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। যে মেন লোক সে বসু। এত সুন্দর একটা আনহেলদি ব্রেকফাস্ট দেখার পর খাওয়ার চাইতে বেশি সবাই ছবি তুলতেই ব্যস্ত। দেখো, স্পেশাল অমলেট ভজর জন্য, এটা খুব ভালোবাসে। আমি প্রত্যেকবার ওর জন্য বানাই, ও যখন ইন্ডিয়াতে আসে। বাহ, ওয়াও। আমাদের তো আজকে এরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু সকালবেলায় আজকে আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম তখন জমিয়ে তো একটা সুন্দর আড্ডা বসেছিল। তা আড্ডা দিতে দিতে হঠাৎ করে এরকম যাই হয় আর কি, আড্ডা দিতে দিতে যে উঠলো বাই কটক যাই যা হয় আর কি, হঠাৎ করে সব প্ল্যান করলো যে চলো যাই কলকাতা যাই। হ্যাঁ, তো কলকাতায় গিয়ে এবার জানি না কি করব, কিন্তু সব প্ল্যান হলো যে কলকাতা যাই, চলো ঘুরে আসি, কি একটুখানি ঘুরে আসি। এবার ফার্স্টে তো আমরা এখন মামার থানায় যাব, এটাই আপাতত প্ল্যান। তো যাচ্ছি আমরা এখন মামার থানায়, দেখা যাক কি করা যায়। এটাই শপিং করবো, মায়েরও কিছু কেনাকাটার আছে, মাও কিছু শপিং করবে। হ্যাঁ, তো শপিং করে দেখা যাক। ঠিক আছে, চলো। আর ছোটু কোথাও একটা খাওয়ার আশা এসছে। হ্যাঁ, ছোটু তো, হ্যাঁ ছোটু বলছে গাড়িতে যেতে যেতে, এখন ছোটু বলছে খেতে যাব। কেউ এখন দীঘা হচ্ছে, চলো একদিন দীঘা প্ল্যান করি। হ্যাঁ, এবার সবার মতো সবার একদম প্ল্যান বলা হচ্ছে এইবার সবাই আর কি। দেখো ছোটটাও হয়তো কিছু বলবে যে আমিও যাবো, চেষ্টা করছে যে আমিও এখানে যেতে চাই। চলে এসেছি আমরা গেম জোনে। বাচ্চারা ভীষণ এক্সাইটেড, কে কী গেম খেলবে না খেলবে, মানে সব মাথা খারাপ হয়ে গেছে ওদের। মানে এখানে আমরা এখন গেম জোনে বাচ্চাদের গেম টেম খেলাম, এখানেই টাইম স্পেন্ড করবো। তারপরে এখানে বনিবাবু আসবে, আমরা থানায় আজকে যাবো না। তো বনিবাবু আসার পরে একটু শপিং, কোথাও একটা ডিনার করবো।
দিতে হবে না। খুব ভয়ঙ্করভাবে ড্রাইভিং করছিল, আর সেই জন্য আমি ওর সিটে বসাতে ভীষণ অফেন্ডেড হয়। কিছুতেই আমায় বসতে দিল না। এবার আমাকে নামানোর পরে নিশ্চিন্তে আবার ড্রাইভ করে অনেকক্ষণ এধার ওধার এটা সেটা সব দেখা টাকার পর আমরা আলটিমেটলি চলে গেলাম আমাদের মেন ফোকাস সেদিন যেটা ছিল সেটা হচ্ছে বোলিং। এই বোলিং জীবনে কোনোদিনও আমি করিনি, এই প্রথমবার। কিন্তু মা ভালোই খেলেছিলাম দিয়ে আমরা প্রত্যেকে নিজেদের ট্যালেন্ট সবাই ওখানে দেখিয়েছি, কে কার চাইতে কত বেশি ভালো খেলতে পারে। ওদের ভজ তো আগেও অনেকবার বোধহয় এটা খেলেছে আগে অস্ট্রেলিয়াতে। এখানে আমি, রিক, ছোটু, আই থিঙ্ক মেগাও, আমরা হয়তো প্রথম খেললাম। তো যাই হোক, আমাদের ভীষণ মজা হয়েছে। এটা একটা খুব মজার গেম, অনেকটা টাইম। একটু আনন্দ করতে দে না, টিভি যাও। শোন না, একবার দেখতে দে। আবু মেঘা নামানা নামানা একটু নামানা। না পুকু যায় না, বাইরে যাবে না, মারবে কিন্তু, মারবে কিন্তু। আমাদের খেলা প্রায় শেষের দিকে। বণিকবাবুর এন্ট্রি, আলটিমেটলি বণিকবাবু গেমটা খেলতে পারলো না, মিস করলো। তো যাই হোক, আমাদেরও খেলাটা প্রায় শেষের দিকে। খুব খিদেও পাচ্ছে। এবার সোনা ভীষণভাবে জ্বালাচ্ছে, চকলেট খাবে চকলেট খাবে। দেখো এসব কী সব ক্যান্ডি ফ্যান্ডি ও আর ছোটুকে নিয়ে আসলো। ফালতু ফালতু বিচ্ছিরি সমস্ত দেখলেই ঘৃণা লাগবে এমন সমস্ত ক্যান্ডি। দেখো খালি বাবা, এগুলো কি রে? এই বাবা সাপের মতো। হ্যাঁ ওয়ার্ম, এই মা কি বিচ্ছি রে। এগুলো 900 টাকা দিয়ে আসছিস? হ্যাঁ মা দেখো যে পোকা পোকা সব কিনে নিয়ে আসছে, দেখো কেমন। ইস, এগুলো কি? চলো চলো, খিদে পেয়ে গেছে। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরা একটু আর্সেলানে খাবো, কিন্তু যেহেতু ছবি হাকাতে পছন্দ করে খেতে, আর ওখানে উপরেই ছিল, তো আমরা হাকাতে সবাই মিলে ডিনার করলাম। আর এবারে আমরা বাড়ি যাব। তো বণিকবাবু একা থানায় ফিরবে, আর আমরা সবাই বাড়ি আসবো। অনেক রাত হয়ে গেছে, এমনিতেই প্রায় 11টা বাজে।
তো অনেক দেরি হবে বাড়ি পৌঁছাতে, এখনও মোটামুটি আমাদের 1-1.5 ঘন্টা লাগবে। তো চলো আর বেশি দেরি করবো না, এবার বাড়ি যাবো। না 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 আগে বল কোনটা একদম আমাকে ফোন করে বলে দিল যে স্যার পৌঁছে গেছে, ওনার হাতে দিয়ে দিয়েছি। কি করবো এখান থেকে আমি সোজা ভেতরে একদম নকশালার না 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 আমার কাজ আছে। ওই আজকে সে মিটিং অ্যাটেন্ড করলাম না, ওইখানে কিছু আমার এই অ্যাকোমোডেশন আর্মসের এই প্রোগ্রাম দিচ্ছে, এগুলো করে সকালের মধ্যে পাঠাতে হবে। বাবা চলে যাচ্ছে কি কি শিখিয়ে চলো বলো গুড নাইট। অনেক দেরি হচ্ছে, শ্যামলকে গুড নাইট করো। বসবে এখানে, হয় না? গুড নাইট বলো গুড নাইট। এই যে ওরা যে অ্যাডভার্টাইজমেন্ট করলো 4 জন আরামসে বসবে, ওরকমই। শোনো তাড়াতাড়ি বলো গুড নাইট, উঠো আমরা আসছি, টাটা গুড নাইট। গুড নাইট। সবাই সাবধানে যাবে, টাটা। আজকে ফুল মজাটা হলো বোলিংয়ের জন্য। আজকের দিনটা আমরা সবাই একসাথে খুব ভালোভাবে এনজয় করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।